আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2024 পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? কেমন ছিল তোমাদের পরীক্ষার প্রস্তুতি? নিশ্চয়ই অনেক ভালো। তোমাদের এইচএসসি পরীক্ষা খুবই সন্নিকটে, তাই এই অল্প সময়ে তোমাদের পরীক্ষায় ভালো করার জন্য চাই প্রত্যেকটা বিষয়ে একটা গোছালো প্রস্তুতি। তারই আলোকে তোমাদের জন্য আজকের এই ক্লাসে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের একটা ফাইনাল সাজেশন থাকবে, যা ফলো করে এই অল্প সময়ে তুমি খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। তাই অনুরোধ থাকলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখার। এইচএসসি 2024 ফাইনাল সাজেশন ইংলিশ ফার্স্ট পেপার, এটা কিন্তু সকল বোর্ডের জন্য। আমরা সাজেশনগুলো দেখার আগে দেখে নিই তোমাদের পরীক্ষায় কোন কোন বিষয়গুলো থাকবে ইংলিশ ফার্স্ট পেপারে। দেখো এখানে রিডিং পার্ট এতে থাকবে 3টা সিন প্যাসেজ। হ্যাঁ, প্রথম সিন প্যাসেজ থেকে 1 নম্বর কোশ্চেন থেকে থাকবে এমসিকিউ, আর 1-এর বি থেকে থাকবে আনসারিং কোশ্চেন। সিন প্যাসেজ 2 থেকে থাকবে 2 নম্বরের জন্য ফ্লো চার্ট, আর সিন প্যাসেজ 3 নম্বরের থেকে থাকবে সামারি। আচ্ছা, তারপর এখানে দেখো আনসিন পার্ট থাকবে, অর্থাৎ ক্লোজ টেস্ট উইদাউট ক্লু থাকবে, এটা হচ্ছে 4 নম্বরে। ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ এটা থাকবে 5 নম্বরে, আর রিয়ারেঞ্জ থাকবে 6 নম্বরে। অর্থাৎ এগুলো কিন্তু তোমাদের সিন প্যাসেজ থেকে থাকবে না, এগুলো হচ্ছে আনসিন পার্ট থেকে আসবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এখানে রাইটিং পার্ট বি, অর্থাৎ রিডিং পার্ট হচ্ছে এ আর রাইটিং পার্ট হচ্ছে বি। এখান থেকে কোন বিষয়গুলো থাকবে? 7 নম্বরে আসবে তোমার গ্রাফ অথবা চার্ট, 8 নম্বরে থাকবে কমপ্লিটিং স্টোরি, আর 9 নম্বরে ইনফর্মাল লেটার। এখন আমরা দেখব প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা সাজেশনগুলো। রিডিং পার্ট এ, সিন প্যাসেজ কোশ্চেন নম্বর 1 এর এ এবং বি এর জন্য। হ্যাঁ, অর্থাৎ প্রথম যে সিন প্যাসেজটা থাকবে সেই সিন প্যাসেজ থেকে 1-এর কি থাকবে, এ থাকবে আর বি থাকবে। সেটার জন্য আমাদের যে সাজেশনগুলো সেটা হলো আই স্ট্যান্ড বিফোর ইউ, এটা হচ্ছে ইউনিট 1 লেসন 1। 2 নম্বর যে সাজেশনটা থাকবে লেসন নেলসন ম্যান্ডেলা ইউনিট 1 লেসন 2। 3 নম্বর যে প্যাসেজটা থাকবে ভ্যালেন্টিনা তেরেস্কোভার ইউনিট 1 লেসন 3 এডুকেশন এইমস টু ব্রিং, এটা তোমার হচ্ছে ইউনিট 2 লেসন 3 ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ইউনিট 3 লেসন 1। দ্য আনবিটেন গার্ল ইউনিট 4 লেসন 5। দ্য অরপানেজ ইজ হাই ইন দ্য ইউনিট 5 লেসন 3। অ্যাডোলেসেন্টস কনস্টিটিউশনস আর নেশনস ইউনিট 6 লেসন 1। এখানে যে তোমার হচ্ছে যে প্যাসেজটা দেওয়া হয়েছে, যে নামটা এখানে উল্লেখ করা হয়েছে ইউনিট 6 লেসন 1, এটা কিন্তু পুরোটাই পড়তে হবে, ঠিক আছে? এখানে যে কোনো একটা অংশ তোমাদের পরীক্ষায় আসতে কিন্তু পারে। তারপরটা 9 নম্বর দেখো শিল্পী ওয়াজ অনলি 15 ইয়ার্স ওল্ড, এটা হচ্ছে ইউনিট 6 লেসন 4। আর 10 নম্বরটা মাই নেম ইজ অ্যামিরিগো, এটা হচ্ছে ইউনিট 8 লেসন 4। আচ্ছা, এবার দেখবো আমরা সিন প্যাসেজ, এটা হচ্ছে কোশ্চেন নম্বর 2 এর জন্য। এডুকেশন গিভস নলেজ, এটা হচ্ছে ইউনিট 2 লেসন 1-এ। 2 নম্বরে শেখ কামাল দ্য এল্ডেস্ট সান, এটা ইউনিট 4 লেসন 1। 3 নম্বরে হচ্ছে নিশাত মজুমদার ইউনিট 4 লেসন 4। 4 নম্বরে সে নো টু বুলিং, এটা হচ্ছে ইউনিট 6 লেসন 5। 5 নম্বরে হচ্ছে উই সেট আউট অন দ্য ইভিনিং ইউনিট 11 লেসন 1। আর 6 নম্বরে থাকবে ইকো ট্যুরিজম ইউনিট 11 লেসন 3। এটা কিন্তু হচ্ছে তোমার সিন প্যাসেজের 2 নম্বর কোশ্চেনের জন্য। আচ্ছা, এবার হচ্ছে আমরা সিন প্যাসেজ, এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেনে যেটা থাকবে, অর্থাৎ এটা সামারি অংশ। আর এই যে সিন প্যাসেজ 2 কোশ্চেন নম্বর 2, এটা কিন্তু কিসের জন্য থাকবে? ফ্লো চার্টের জন্য। এই 6টা হচ্ছে ফ্লো চার্টের জন্য। আর এখানে যে 7টা দেওয়া হয়েছে এটা কিন্তু সামারি এর জন্য। প্রথমটা দেখো ড্রিমস পোয়েমস, অর্থাৎ ড্রিমের যে 2টা পোয়েম আছে ড্রিম সম্পর্কে, সেই পোয়েম 2টা পড়তে হবে ইউনিট 3, এটা হচ্ছে লেসন 2-তে। দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি, ওই যে আই হ্যাভ এ ড্রিম, এটা হচ্ছে ইউনিট 3 লেসন 3। 3 নম্বর হচ্ছে ব্রোজেন দাস, এটা হচ্ছে ইউনিট 4 লেসন 3। 4 নম্বর হচ্ছে দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার ইউনিট 5 লেসন 1। আর 5 নম্বর হচ্ছে দোজ উইন্টার সানডেজ, এটা হচ্ছে ইউনিট 5 লেসন 2। আর 6 নম্বরটা হচ্ছে জাঙ্ক ফুডস আর প্রসেসড ফুডস, এটা হচ্ছে ইউনিট 7 লেসন 3। 7 নম্বর হচ্ছে উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট, এটা হচ্ছে ইউনিট 7 লেসন 5 এর জন্য। অর্থাৎ এই যেই কয়টা প্যাসেজের নাম বললাম এগুলো কিন্তু তোমাদের হচ্ছে সামারি অংশের জন্য, আর এটা হচ্ছে যে ফ্লো চার্টের জন্য। এবার দেখো উইথ ক্লু এবং উইদাউট ক্লু এর জন্য, অর্থাৎ যেটা তোমাদের
কোশ্চেন নম্বর 4 এবং 5-এ আসবে। এগুলোর জন্য আমরা কি পড়ব? এগুলোর জন্য দেখো আমরা বোর্ডগুলো আমরা সলভ করব। কারণ বিগত সালের তোমার যে বোর্ডগুলো আছে সেগুলো থেকে কিন্তু এই উইথগুলো এবং উইদাউটগুলো সাধারণত এসে থাকে। আরও কিছু বিষয় জেনে রাখতে হবে। দেখো অল বোর্ড এটা হচ্ছে 2016, 17, 18, 19, 22 আর 23 এই বোর্ডগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এরই সাথে আবার কিছু তোমরা হচ্ছে যে ক্যাডেট কলেজের যে ইগুলো আসছে, টেস্ট পরীক্ষায় আসছে যেই বিষয়গুলো সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, যারা এগুলো না পড়তে চাও তারা শুধুমাত্র এই বোর্ডগুলো সলভ করতে পারো। যেমন এখানে দেওয়া আছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, দিনাজপুর গভর্নমেন্ট কলেজ, সিলেট এমসি কলেজ, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, রংপুর ক্যাডেট কলেজ, পাবনা ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ, গভর্নমেন্ট আজিজুল হক কলেজ, সিলেট ক্যাডেট কলেজ এবং কুমিল্লা ক্যাডেট কলেজ। হ্যাঁ, তাহলে তোমরা প্রথমত এখানে যেই বোর্ডগুলো দেওয়া আছে বিগত সালের এই বোর্ডগুলো অল বোর্ড 2016, 17, 19, 22, 23 এগুলো কিন্তু আগে ভালো করে প্র্যাকটিস করবা। দেন যারা আরও প্র্যাকটিস করতে চাও তাদের জন্য এই যে ফেনী গার্লস ক্যাডেট কলেজ অর্থাৎ নিজের যেই কলেজগুলোর নাম দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করতে পারো। তাহলে তোমাদের পরীক্ষায় হ্যাঁ এখান থেকে উইথগুলো এবং উইদাউটগুলো এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। কারণ এখানে কিন্তু সাধারণত বাইরে থেকে দিয়ে থাকে, আনসিন কোনো বিষয় থেকে এখানে কিন্তু আসে। সেজন্য একটু বেশি বেশি এখানে কি করতে হবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তাহলে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আচ্ছা, এবার রিয়ারেঞ্জটা দেখি। রিয়ারেঞ্জ হচ্ছে যেটা কোশ্চেন নম্বর 6-এ আসে। দ্য গ্রোসার অ্যান্ড ফ্রুট সেলার, দ্য স্টোরি অফ সোমাল, আ ফুলিশ ফক্স, নেলসন ম্যান্ডেলা, খান জাহান আলী, দ্য টিচার অ্যান্ড স্টুডেন্ট, অ্যারিস্টটল, প্লেটো, দ্য অ্যাপ্লিকেন্ট অ্যান্ড দ্য সুলতান, কাজী নজরুল ইসলাম, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আব্রাহাম লিঙ্কন, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, নোবেল প্রাইজ। হ্যাঁ, আর এরই সাথে এই যে টপিকগুলো বললাম এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবা এবং এরই সাথে তোমরা ওই যে ক্যাডেট কলেজ আছে, ইম্পর্টেন্ট ক্যাডেট কলেজ, হ্যাঁ, তোমার হচ্ছে বিশেষ করে 2024-এর টেস্ট পরীক্ষায় যেগুলো এসেছে ক্যাডেট কলেজে সেগুলো তোমরা দেখতে পারো এবং সাথে সাথে স্টোরি পড়ার সময় তোমরা এই সম্পর্কিত বিষয়গুলো একটু খেয়াল করে পড়বা, যাতে করে তোমরা এই রিয়ারেঞ্জ যদি কোনো স্টোরি থেকে চলে আসে তাহলে যাতে তোমরা এখানে ভালো করে পরীক্ষায় লিখে আসতে পারো। সেজন্য স্টোরিটাও পড়ার সময় ভালো করে মনোযোগ সহকারে পড়বা। এই হচ্ছে তোমার রিয়ারেঞ্জের জন্য সাজেশন। এবার দেখি আমরা রাইটিং পার্ট বি এর জন্য যে সাজেশনগুলো দেওয়া আছে। প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গ্রাফ চার্ট। গ্রাফ অথবা চার্ট এটা হচ্ছে যে কোশ্চেন নম্বর 7-এ আসে। প্রথম যেটা দেওয়া আছে চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল, টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস, দ্য সোর্স অফ এয়ার পলিউশন, মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স, 21শে বইমেলা, লিটারি রেট অফ বাংলাদেশ, নাম্বার অফ পিপল লিভিং দ্য পভার্টি লাইন, ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সপোর্টেশন, পপুলেশন গ্রোথ রেট। আর লাস্ট নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ক্যাডেট কলেজ, অর্থাৎ যে ক্যাডেট কলেজগুলো তোমার টেস্ট পরীক্ষায় এই গ্রাফ চার্ট এসেছে সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করে যেতে পারো, তাহলে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তারপরে যেটা আছে দেখো কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি এটা আসে কোশ্চেন নম্বর 8-এ আর এটা কিন্তু 15 নম্বর থাকে, সুতরাং এটাও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এটার জন্য যে সাজেশনগুলো আছে সেটা দেখো। দ্য অনেস্টি অফ স্টুডেন্ট, অ্যান অনেস্ট উড কাটার, মানি ক্যান নট বাই হ্যাপিনেস, আ ওয়ান্ডারফুল গুজ, দ্য ডাভ অ্যান্ড দ্য আর্ন, অ্যান্ড দ্য polish crow and clever fox, a thirsty crow, nobody believes a liar, dress doesn't make a man great, the pied piper of Hamilton। এটা কিন্তু হচ্ছে তোমার ট্র্যাডিশনাল স্টোরির জন্য। হ্যাঁ, আর ক্রিয়েটিভ বা ইমাজিনারি যে স্টোরিটা আসে সেগুলোর জন্য এখানে 5টা দেওয়া আছে। ওয়ান ডে আ বয় অফ ক্লাস 5 ওয়াজ গোয়িং, এখানে ক্লাস 5 হবে, গোয়িং টু স্কুল। 2 নম্বর আছে ইসমাইল হোসেন ইজ অ্যান এডুকেটেড ফার্মার অফ ধানসি। তারপরে দেখো 3 নম্বর আছে রিমা ইজ এ গার্ল অফ এইচএসসি, পারুল ইজ এ স্কুল গার্ল হুজ ফাদার ওয়ার ল্যান্ডলেস। 6 নম্বর আছে ইট ওয়াজ লেট নাইট আই ওয়াজ টেকিং প্রিপারেশন ফর। আর এরই সাথে কিছু তোমরা ক্যাডেট কলেজে যে টেস্ট পরীক্ষায় ইমাজিনারি বা ক্রিয়েটিভ স্টোরিগুলো এসেছে সেগুলো একটু তোমরা দেখে যেতে পারো। হ্যাঁ, তাহলে এই হচ্ছে এখানে ট্র্যাডিশনাল এবং ক্রিয়েটিভ স্টোরির জন্য সাজেশন। আর এইগুলোর জন্য কিন্তু বেশি বেশি তোমাদের প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ক্রিয়েটিভ স্টোরি যদি আসে তাহলে কিন্তু
তোমাদের ভালো করে যে প্র্যাকটিস করা থাকে দেন তোমরা সেটা পরীক্ষায় লিখে আসতে পারো। এবার লাস্ট নাম্বার যেটা সেটা হচ্ছে কোশ্চেন নম্বর 7। এই কোশ্চেন নম্বর 7-এ কী আসে? ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটারের জন্য প্রথম যেই সাজেশনটা থাকছে সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ আউটডোর গেম, ইম্পর্টেন্ট of reading newspaper, about your progress in study, advising to refrain from smoking, plan after HSC exam, preparation for HSC exam, thanking for hospitality, describing the book fair you visited, thanking for birthday gift, to join a picnic, inviting him to visit Bangladesh। 12 নম্বরটা এবং লাস্ট নম্বরটা হচ্ছে নট টু স্পেন্ড মাস টাইম ইন ফেসবুক। এই হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য তোমাদের 2024 যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য সাজেশন। হ্যাঁ, এখানে তোমাদের পরীক্ষায় যাতে ভালো একটা প্রিপারেশন নিতে পারো সেজন্য কিন্তু এই সাজেশনটা তৈরি করা হয়েছে, যাতে তোমাদের একটা গোছালো প্রিপারেশন থাকে। এটা ফলো করে যাতে তোমরা ভালো করে প্রিপারেশন নিতে পারো। হ্যাঁ, এছাড়াও তোমরা আরও তোমাদের মতো করে বেশি বেশি পড়তে পারো, বেশি বেশি বোর্ডগুলো এবং গুরুত্বপূর্ণ যে ক্যাডেট কলেজগুলো আছে সেগুলো সলভ করতে পারো। যত বেশি তোমরা সলভ করবে তত পরীক্ষায় তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। এজন্য তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা এই সাজেশনটা খুব সুন্দর করে কমপ্লিট করবা, ভালো করে প্র্যাকটিস করবা, তাহলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় কমন পাবা এবং ভালো নাম্বারও পাবা। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো এবং সবার পরীক্ষার জন্য থাকলো শুভকামনা। আল্লাহ হাফেজ।